বাংলাদেশের ঐতিহ্যবাহী সারসিনা দরবার শরীফে, যেই দরবারে আপনারা জানেন বছরে দুইটা অনেক বড় বড় মাহফিল হয়। উলামায়ে কেরাম মাহফিলে এসে উপস্থিত হন, সাধারণ জনগণ, এলাকার অনেক জনগণ আসেন এই ঐতিহ্যবাহী সারসিনা দরবার শরীফে। এখানে আপনার দিনই আলোচনা হয় প্রতি বছরে দুইবার। আর ওখানে সৌন্দর্য হলো দেখেন, মাঠে অনেক ঘোড়া, যে ঘোড়ার কথা কিতাবে অনেক জায়গায় এসেছে যে যুদ্ধের ক্ষেত্রে অনেক এই ঘোড়া ব্যবহার করা হয়। আমার নবীও কিন্তু এই ঘোড়া ব্যবহার করছেন, একটি সুন্নতি যানবাহন যাকে বলা হয়। অনেক ঘোড়া, আমরা ভিতরে বেশি প্রবেশ করি নাই, যার কারণে অনেক কিছু দেখার আছে ভাই। আমরা শুধু এই ঘোড়া দেখলাম, যার ভিডিও নিলাম। অনেক সৌন্দর্য আছে, অনেক দেখার জায়গা আছে। আপনারা যারা দেশ বিদেশ থেকে যারা এই ভিডিও দেখতেছেন, সবাই একবার নিয়ত করব যে আমরা সারসিনা দরবার শরীফে আসবো। আল্লাহ তাআলার একটা রহমত এখানে আছে, অনেক আল্লাহর অলিদের কদম পড়ছে এখানে। দেশ বিদেশ থেকে অনেক বাংলাদেশের ঐতিহ্যবাহী সারসিনা দরবার শরীফে, যেই দরবারে আপনারা জানেন বছরে দুইটা অনেক বড় বড় মাহফিল হয়। আর একটা ঘোরার জায়গা হলো আমাদের এই সারসিনা দরবার শরীফের সামনেই একটা অনেক বড় নদী আছে, সন্ধ্যা নদী নামে, যেটা চিনি আমরা। যেই নদী দাদা হুজুর সাহেব রহমতুল্লাহ আলাই থাকতে অনেক ছোট ছিল, এখন এই নদী অনেক বড় হয়ে গেছে। যেই নদীতে আমাদের অনেক জেলে বাইরে এখানে ইলিশ মাছ ধরে, যেই ইলিশ মাছ দেশ বিদেশে অনেক আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে, যে ইলিশ মাছ আমরা অনেকেই খাই। এখানে অনেক জায়গা আছে ঘোরার। আমরা যারা আসবো সারসিনা দরবার শরীফে, অবশ্যই আমরা এই সন্ধ্যা নদীর ইলিশ মাছ খেয়ে যাব। এই যে সামনে দেখা যায় আপনাদের সেই বিখ্যাত সন্ধ্যা নদী, যেই সন্ধ্যা নদীর কথা আমরা অনেকেই গজলে শুনে থাকি।